প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও অর্ধশতক হাঁকিয়ে রেকর্ড গড়লেন মুশফিকুর রহিম। একই দিন হাফ সেঞ্চুরি তুলে নেন মুমিনুল হক এবং সাদমান ইসলাম। উইকেটের দিক থেকে সবাইকে ছাড়িয়ে গেলেন তাইজুল ইসলামও। মিরপুর টেস্টে চতুর্থ দিন শেষে বড় জয়ের দ্বারপ্রান্তে টিম টাইগার্স। বোলিং ব্যাটিং কোনো দিক থেকেই পাত্তাই পেল না আইরিশরা। দ্বিতীয় টেস্টে বাংলাদেশের এমন দাপুটে পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। ঢাকা টেস্টেও বড় জয়ের পথে বাংলাদেশ। তাইজুল ইসলাম, হাসান মুরাদ, খালেদ আহমেদের সামনে ভেঙে পড়ল আয়ারল্যান্ডের ব্যাটিং অর্ডার। যোজন যোজন এগিয়ে বাংলাদেশ। পঞ্চম দিনে অপেক্ষা কেবল হোয়াইট ওয়াশ উদযাপনের। আয়ারল্যান্ডকে 509 রানের লক্ষ্য দেওয়ার পর স্পিন জাদু দেখাতে থাকেন বাংলাদেশের তাইজুল ইসলাম। দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারে তুলে নেন অ্যান্ড্রু বালবার্নের উইকেট। টেস্ট ক্যারিয়ারের 247তম উইকেট শিকার করে পেরিয়ে যান সাকিব আল হাসানকে। লাল বলে এখন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক তাইজুল। আইরিশদের দ্বিতীয় উইকেটটাও আসে তাইজুলের হাত ধরে। আরেক ওপেনার পল স্টার্লিং এর বিদায় ঘণ্টা বাজান তিনি। ক্যাডে কারমাইকেলকে বিদায় করে হাসান মুরাদ শিকার করেন 3 নম্বর উইকেট। চতুর্থ উইকেটও আসে মুরাদের হাত ধরে। লরকান টাকারকে ফিরিয়ে পঞ্চম উইকেট এনে দেন খালেদ আহমেদ। একের পর এক উইকেট হারানোর মাঝেও প্রতিরোধের চেষ্টা চালিয়ে যান আইরিশ ব্যাটাররা। তবুও সাদমান, মুমিনুল, মুশফিকদের ব্যাটিং ভিতের ওপর দাঁড়িয়ে শক্ত অবস্থানে টাইগাররা। এক উইকেট হারিয়ে 156 রান ও 367 রানের বিশাল লিড হাতে নিয়ে চতুর্থ দিনের ব্যাটিং শুরু করে বাংলাদেশ। সেঞ্চুরির পথে থাকা সাদমান ইসলাম অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে বিভ্রান্ত হন। এলবিডব্লিউর শিকার হয়ে বিদায় নেন এই বাঁহাতি ওপেনার। 119 বল মোকাবিলা করে 7 বাউন্ডারিতে 78 রান করেন সাদমান। এবারও তার সেঞ্চুরির স্বাদ পাওয়া হলো না। উইকেটে এসে থিতু হওয়ার আগেই আউট হয়ে যান অধিনায়ক নাজমুল শান্ত। জর্ডান নেইলের বলে বালবার্নির তালুবন্দী হন তিনি। হতবাক শান্ত 5 বলে মাত্র 1 রান করে সাজঘরে ফিরে যান। দ্বিতীয় ইনিংসের 174 রানে 3 নম্বর উইকেট হারায় বাংলাদেশ। 4 নম্বর দিনের শুরুতেই জোড়া উইকেট হারানোর পর দলের হাল ধরেন 2 অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। টাইগাররা পার করে 200 রানের গন্ডি। লিড ততক্ষণে 400 রানের ঘরে। লড়াকু 50 মুমিনুলের ব্যাটে। মুমিনুলের পার্টনারশিপও পেরিয়ে যায় 50 রানের গন্ডি। তাদের জুটি শতকও পার করে ফেলে। মুমিনুলের পর 50 দেখা পান মুশফিক। ওদিকে সেঞ্চুরির স্বপ্ন দেখা মুমিনুল 87 রানে থেমে যান। তখন ইনিংস ঘোষণা করে ফেলে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে 297 রানের পুঁজি, প্রথম ইনিংসের 211 রানের লিড মিলিয়ে আয়ারল্যান্ডকে 509 রানের বড় লক্ষ্য দেয় বাংলাদেশ।